আমার মনে হয় যে আমরা একটা কথায় সবসময় বড় হয়েছি শুনে যে একতাই বল। সো অবভিয়াসলি ইট টেক্স আ লট অফ পিপল, ইটস আ কোলাবোরেশন অ্যাট দি এন্ড অফ দ্য ডে। সিনেমা ঠিক তাই, কিন্তু যদি সেই অর্থে টেক্কাই দিতে হয়, সেরম কন্টেন্ট নিয়ে টেক্কাই দিতে হয় বক্স অফিসকে, আমার মনে হয় যেটা সব থেকে বেশি দরকার হলো যে এত শত শত মানুষের মাঝখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন হলো সাহস। এমন একটা কন্টেন্ট, কেমনই একটা মানে সাবজেক্টকে নিয়ে আসা, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবসময় দেখেছি যে সিনেমা বা আর্ট সমাজেরই প্রতীক হয়। সো উই আর অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই দ্য সিস্টেম। সো যেরমভাবে যে কোনো একটা গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল হয়, সিনেমা কিন্তু বাই দ্য সোসাইটি, অফ দ্য সোসাইটি, ফর দ্য সোসাইটি হয়। সো সেই অর্থে যদি বলো যদি টেক্কা দিতে হয় কোনো সিনেমা নিয়ে, কোনো কন্টেন্ট নিয়ে, তাহলে সাহসী সব থেকে বড় টেক্কা। যেটা তুমি বললে যে সোসাইটির জন্য হয়, বাই সোসাইটি, ফর সোসাইটি, তাহলে কি সোসাইটিটাকেই দেখানো হচ্ছে টেক্কাতে কোথাও না কোথাও, সুজিতদা? Most definitely. So Tekka is a film which exists at many levels, many layers. So obviously একটা তো আপাত দৃষ্টিতে it's a hostage thriller, but কেন আমি আপাত দৃষ্টিতে বললাম, বিকজ এর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। there are various layer, various social comments, নানান সামাজিক বক্তব্য রাখা হয়েছে এবং অনেক মনস্তাত্ত্বিক বক্তব্য রাখা হয়েছে, অনেক সম্পর্ককে এক্সপ্লোর করা হয়েছে এবং সমাজের সত্যিই একটা প্রতিবিম্ব হিসেবে টেক্কা উঠে আসছে ছবি হিসেবে। সিনেমার যে কোনো সিনেমার পাইভেটাল জিনিস হচ্ছে ক্যারেক্টার্স। আমরা টিজারটা দেখেছি, টিজার দেখে যেটুকু আমরা বুঝতে পেরেছি যে খুবই হেভি ক্যারেক্টার ড্রিভেন এটা একটা সিনেমা, যতটা দেখে আমরা বুঝতে পেরেছি। দুজন যারা আমার সামনে বসে আছে, স্বস্তিকা মুখার্জি এই মুহূর্তে আমাদের সাথে নেই, দুজনের কিন্তু লুক আর ফিল অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমি বলি খুব ডিফারেন্ট। দেবদার যদি বলি খুবই খুবই ডিফারেন্ট, খুবই র ইন্ট্রিগিং একটা ব্যাপার মনে হলো কোথাও। আর তোমারটাও তো পুরোপুরি, আমার মনে হয় না এরকম তুমি কোথাও একটা ব্যাড অ্যাস একটা ফিল আছে এই পুরো জিনিসটা। আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করার আগে তোমাকে বলবো যে এটা কীরকম একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার কোনোদিন প্লে করেছো বা কি? অনেকগুলো ক্যারেক্টার করেছি, কিন্তু এরকম সাহসী ক্যারেক্টার করিনি আর কি। মানে এই ইকলাক যে চরিত্রটা না আমার, সে যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, মানে যে অ্যাকসেন্ট, একটা হালকা অ্যাকসেন্টও আছে ওর মধ্যে, এবং আমার মনে হয় কি এটা খুবই সাহসী একটা চরিত্র আমাকে সৃজিত মুখার্জি দিয়েছে। এবং আমি চেষ্টা করেছি যাতে আমার জন্য এই চরিত্রটা যেন কোনো ক্ষতি যাতে না হয়, এবং ইকলাকে যেভাবে একজন রাইটার লিখেছে, একজন ডিরেক্টর যেভাবে ভেবেছে, আমি যেন সেটাকে জাস্টিফাই করতে পারি। এবং দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখবে তখন দেবের ছবি বাইরে থেকে শুনে ঢুকবে, কিন্তু যেন ইকলাককেই দেখতে পায় এবং ইকলাককে নিয়েই যেন বেরোয়, তবেই গিয়ে সিনেমার জয় হবে। এবং সেটা আমারও জয় হবে অ্যাজ অ্যান অ্যাক্টর। কে আমি চাই এই ছবিতে দেবকে যেন না দেখা যায়, এবং যেই চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেই চরিত্রটাকে যেন আমি ফুটিয়ে তুলতে পারি, সেইটা আমার চেষ্টা ছিল। এবং লাইক ইউ সেড, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো ডেয়ারিং ক্যারেক্টার আইভ এভার ডান। বাট আই এম হ্যাপি দ্যাট কীরকম ধরনের চরিত্রও আমার কাছে এসছে, যার কোথাও যেন আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি, সেইখানে আমার অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টার, ডেফিনেটলি আমারও কন্ট্রিবিউশন রইল টেক্কার মাধ্যমে। কোথাও দেবদার ক্যারেক্টারটা বা ইকলাকের ক্যারেক্টারটা যখন আমরা টিজারে দেখলাম, কোথাও মনে হচ্ছিল চোখ কথা বলে, আইজ আর ভেরি এক্সপ্রেসিভ। সেই জন্য কি দীপক অধিকারী ইজ ইকুয়াল টু ইকলাক, নাকি এটা অন্য কেউ ছিল? বা আপনার মানে দীপক অধিকারীকে নেওয়ার কারণটা কি, যদি আমি সিম্পলিফাই করে বলি? না, সেটা আমাদের টিজারে যেভাবে আমরা শটটা রেখেছি, যেভাবে শটটা কেটেছি, তাই জন্য চোখের ওপর একটা এমফেসিস আছে। ডেফিনেটলি আইজ আর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স অফ অ্যান অ্যাক্টর। কিন্তু ইকলাকের কথা যদি বলি আর দেবের পারফরমেন্সের কথা যদি বলি, চোখ, কণ্ঠস্বর, শরীরের প্রত্যেকটা মাংসপেশি দিয়ে কিন্তু দেব ইকলাককে তৈরি করেছে। এবং আমার মতে দিস ইজ পসিবলি হিজ ফাইনেস্ট পারফরমেন্স টিল ডেট। যেটাও বললো খুব জরুরি একটা কথা, লোকে হয়তো দেবের কথা ভেবে হলে ঢুকবে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইকলাককে নিয়ে বেরোবে। অ্যান্ড দ্যাট ইজ হিজ সাকসেস অ্যাজ অ্যান অ্যাক্টর। আপনার মানে কিভাবে এটা আপনি ভাবলেন যে এরকম একটা ক্যারেক্টার, যেটা আগেও বলছি যে এরকম ক্যারেক্টার দেবদা নিজেও বললো যে উনি কোনোদিন এরকম করেননি, আমরাও কোনোদিন এরকম এত র একটা ক্যারেক্টার আমরা দেখিনি। তো মানে দেব কেন, ওয়াই দেব?
Why not Dev? I think Dev is a person, for me, Dev was obviously or superstar personata I'm aware of, but as a director, Dev has always come across to me as an actor who is constantly fighting to break his own image, constantly. A very restless actor, always looking for opportunities. কি করে নিজেকে কন্টিনিউয়াসলি ভাঙা যায়, কি করে এমন সাবজেক্টসে কাজ করা যায় যেগুলোকে পুশ করবে, মানে তার সবচেয়ে বড় এক্সাম্পল হলো ব্যোমকেশ। আই মাইট নট অ্যাগ্রি উইথ হিম দ্যাট হি, মানে আমার চোখে হয়তো ও ব্যোমকেশ নয়, কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ অ্যান অ্যাক্টর হি ইজ এক্সট্রিমলি হাংরি অ্যান্ড ইজ ডাইং টু চ্যালেঞ্জ হিমসেলফ উইথ আ রোল লাইক ব্যোমকেশ জাস্ট প্রুভস আস যে আমার ওর অ্যাক্টর সত্তাটা খুব পাওয়ারফুল অ্যান্ড খুব হাংরি। সো এইটা যখনই হয়, এটা ডিরেক্টরের সবচেয়ে কাজের জিনিস, টু অ্যাপ্রোচ সাচ এ পার্সন উইথ এ চ্যালেঞ্জ, এনশিওর্স দ্যাট সে তার মানে যেটা বললাম প্রত্যেকটা মাংস পেশি দিয়ে সেই চরিত্রটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে। সেম গোস ফর রুক্মিণীও, কারণ এরকম ক্যারেক্টারে আমরা কোনো দিন মানে ভিজুয়ালাইজ করিনি। তো সেটা কি মানে ইচ্ছা করেই এটা ডিসিশনটা নেওয়া, নাকি এই পেয়ারটাও খুব একটা হিট পেয়ার, মানে অডিয়েন্স পছন্দ করবে বা অডিয়েন্স ভেবে যাবে এক জিনিস, দেখতে পাবে একটা পুরোপুরি 360 ডিগ্রি ডিফারেন্ট কিছু একটা? আমি কোনোদিনই দেব রুক্মিণীকে সেই অর্থে পেয়ার হিসেবে দেখিনি, কারণ আমার কাছে দুজনে খুব পৃথক দুজন অ্যাক্টর, দুজনের আলাদা আলাদা স্ট্রেংথস, আলাদা আলাদা উইকনেসেস, এবং অ্যাজ এ ডিরেক্টর আমার কাজ হলো স্ট্রেংথসগুলোকে হাইলাইট করে এমন রোল দেয়া যেটা এই দুজনকেই চ্যালেঞ্জ করবে। সো আমার কাছে এই দেব রুক্মিণী, এই লবি, ওই প্রোডাকশন হাউসের সাথে এ কাজ করে, এইগুলো আমার কাছে ইটস মিনিংলেস। আই থিঙ্ক ইটস নট অনলি মিনিংলেস, ইটস হার্মফুল ফর দ্য ইন্ডাস্ট্রি। Everyone is an actor, everyone has their comfort zones and everyone has their strengths and weaknesses, but very few out of these have the audacity or the courage or the pluck to come out of their comfort zone and do something new and challenge themselves. যেটা দেবের মধ্যেও আছে, রুক্মিণীর মধ্যেও আছে। মানে আমি তো এই যাবৎকালে খুব কম হিরোইনকে দেখেছি যে হু উড প্লে ক্যারেক্টার লাইক নিশা ইন বুমেরাং। এবং সেখানে শুধু নট অনলি প্লে ইট, সে যখন সেই ছবিটার প্রমোশনে যাচ্ছে, নন্দনে লাইভ সেই চরিত্রটা অ্যাক্টিংও করছে, তার মানে ইটস এ পারফরমেন্স উইচ ইজ কামিং ফ্রম ইনসাইড। ইট ইজ নট বিং ক্রিয়েটেড বাই দ্য এডিটর অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড ইটস নট বিং ক্রিয়েটেড অ্যাজ দ্য এডিটেবল, ইটস এ পারফরমেন্স উইচ স্টেজ উইথ দ্য অ্যাক্টর। সো তার মানে কি, তার মানে এই একজন অভিনেত্রী যার মধ্যে অসম্ভব খিদে আছে নতুন কিছু করার, অন্য কিছু করার, নিজেকে চ্যালেঞ্জ করার। সো অফকোর্স এরকম অভিনেত্রীদের সাথে কাজ করার জন্য যে কোনো ডিরেক্টর মুখিয়ে থাকবে, আমিও আছি এবং ছিলাম। নিজের কাজকে নিজেই টেক্কা দেওয়া। আমার মনে আছে বুমারাংয়ের প্রমোশনের সময় আমায় জিজ্ঞেস করে তুমি কাকে কম্পিটিশন হিসাবে দেখো,